হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ চলে আসলাম আপনাদের একটা নতুন ব্লগ নিয়ে। আজ ছিল আমার ড্রাইভিং কোর্সের পরীক্ষার দিন। তো আমি সকাল সকাল উঠে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ চলে আসলাম মাসিদের বাসায়। মাসিদের বাসায় সকালবেলা সাইকেল নিয়ে একা একাই ঘুরতে বেরিয়ে এলাম। পরে একা একা রাস্তাতে সাইকেলিং করছিলাম। তো অনেক মজা লাগছিল। রাস্তাটা অনেক সুন্দর ছিল, চারিপাশটা অনেক সুন্দর। তারপরে একটু সাইকেলটা সামনে নিয়ে একটু সামনে স্টাইল করলাম। তো রাস্তাটার পরিবেশটা এত সুন্দর যে খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে যাইতে চলে গেলাম আর প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম। তারপরে হঠাৎ তারপরে হঠাৎ একটা ঝালমুড়ি মামা খেতে দেখা, সেখানে ঝালমুড়ি খেলাম। তো ঝালমুড়িটা সেই সুন্দর ছিল, খুবই মজা লাগছিল। ঝালমুড়িটা অনেক সুন্দর ছিল। তো আমি তো খুবই এনজয় করছিলাম ঝালমুড়ি খাওয়াটা। ওখান থেকে আবার চলে গেলাম যে কুষ্টিয়ার কুমার নদের উপর একটা সাঁকো ছিল, কিন্তু সাঁকোটা ছিল একটু ভাঙা। তো আমরা সামনে এগোইনি, যেহেতু সাঁতার পারি না ওই জন্য। তো এখান থেকে খুবই ভালো লাগছিল, সাঁকোটা ভালো থাকলে একটু মাঝখানে যেতাম। তো সুন্দর পরিবেশ আর কি, এক কথায়। তো ওখান থেকে একটু সেলফি নিলাম, তারপর একটু ভিডিও মিডিও করে ভালো লাগছিল। ওখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। ভিডিও নিয়ে চলে আসলাম। তো ওখান থেকে আবার রাস্তায় চলে আসলাম। রাস্তাটা কি দারুণ, মানে সেই সুন্দর রাস্তাটা, অনেক সুন্দর ছিল রাস্তাটা। আর চারিপাশের প্রকৃতি ছিল অনেক সুন্দর, শিমুল ফুল, সবুজ ঘাস, পাশ দিয়ে ছোট একটা খাল, সেই সুন্দর পরিবেশ। এটা হচ্ছে আপনার কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়ক। তো সেই সুন্দর ছিল এই যে ফুলটা, মানে খুব এনজয় করছিলাম। পিছন পিছন আমার মাসির ছেলে আসছিল, ছোট ভাই। সে খুব জোরে সাইকেল চালিয়ে আসছিল। তো এক কথায় প্রকৃতিটা অসাধারণ, অনেক সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। সে খুব খুশি। তো ওরে বললাম যে আমার একটু সাইকেলিং করব, তুমি ভিডিও করে দাও। তখন ও কি করলো, আমি এখানে দাঁড়াইলাম, ও আমারে ভিডিও করে দিচ্ছিল। তো আমি ওরে দাঁড়াইতে বললাম, তখন আমি জোরে সাইকেল চালিয়ে আসছিলাম। তো আমার ভিডিওটা করে দিল, খুবই মজা লাগছিল ভিডিওটাই। আমি তো খুবই খুশি ছিলাম। এভাবে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথে চলে এলাম, আস্তে আস্তে আমরা বাড়ি চলে গেলাম। খুবই ভালো লাগছিল। তো সেখানে থাকার পরে তার সেদিন বিকালেই মনে করেন যে আমি চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি করে আর ভিডিও করা হয়নি। তো তাড়াতাড়ি করে স্টেশনে চলে আসলাম, তখনই ট্রেনটা চলে আসে। তো ট্রেনে উঠে আমি আমার যাত্রা শেষ করলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।